গুড মর্নিং, আমি বিয়ান রিভিউ চলে এসেছি আমার 365 ডেজ ব্লগে ডে নাম্বার 31-এ। তো এখন এখন বাজে ঘড়িতে 8:30। তো একটু আগে মাসি ফোন করে বললো ওদের বাড়ি যেতে, কারণ ওদের বাড়ির যে ডগটা আছে সে এখন প্রেগনেন্ট ছিল, তো আজকে বাচ্চা ডেলিভার করবে। তো সে কারণে একটা অলরেডি করে দিয়েছে, তো যাচ্ছি এখন সেখানেই। সেখান থেকে এসে দেন স্নান করে, আজকে শ্রাবণ মাসের 5 নম্বর সোমবার, তো লাস্ট সোমবার, তো আজকে এসে জল ঢালবো। তো টাটা এখনের মতন, যাচ্ছি মাসি বাড়ি। তো এই চলে এসেছি মাসি বাড়ি, এই ওপরে উঠছি। দেখি কি করছে ওটা, অলরেডি ভাই আগে থেকে চলে এসেছিল। ভাই করে লাভ নেই, আমার কার্ড এটা কার্ড ভাই আমার ভাই ও দুটো বাচ্চা বার করে রেখেছে। তো আমি এখন আগে আসলাম, দেখি কটা হয়। তো টাটা। তো এই বেরোলাম, বেরিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, তাও বেরোতে হচ্ছে, কিছু করার নেই, কতক্ষণ আর বসে থাকবো। ওই নিচে নামছি, যে জেঠু জেঠি ভাই সব নিচে নামছে। বাইরে এখন বৃষ্টি হচ্ছে ভালো জোরেই, জানি না স্কুলটা স্টার্ট হবে কিনা। তো টাটা। এই চলে আসলাম মাসিবাড়ি থেকে, ওদের পুরটা ডেলিভারি দিয়ে দিয়েছে অলরেডি 5টা বাচ্চা। তো এখন আর অনেকক্ষণ হয়ে গেছে, তো ডেলিভারি দিচ্ছে না, তাই জন্য অনেকক্ষণ বসে থেকে এই চলে আসলাম। ডেকোরেটার্সের কাছে গেলাম এক্ষুনি, ডেকোরেটার্সের দিয়ে দিলাম। ভিডিও করা হয়নি, এই জন্য অবস্থাটা দেখেছি তো কিরকম, বৃষ্টিতে পুরো ভিজে কাক ভেজা হয়ে গেছি। তো যাই গিয়ে চানটা করে নিই, আজকে সোমবারে ঠাকুরের মাথায় জলটা ঢেলে নিই। টাটা। স্নান করে চলে আসলাম, এবার যাব পুজোটা দিয়ে আসি, মানে জলটা ঢেলে আসি। আজ শ্রাবণ মাসের 5th সোমবার, মানে লাস্ট সোমবার। তো আজকেও আমি আগের 4টে সোমবারের মতন এই সোমবারও জলটা ঢালবো। তো যাচ্ছি জল ঢালতে। তো এই জল ঢেলে চলে আসলাম, দেন এখন খেয়ে নিই। বেলা ভালোই হয়ে গেছে, তো মা দিয়ে পড়েছে আজকে রান্না। ও আজও আমার ফেভারেট লুচি, ওটাই এখন খাবো। তার আগে ঠাকুরের চরণামৃতটা খেয়ে নিই। এবার আমি খেতে পারবো লুচি। তো টাটা, সেটা খেয়ে নিই। এই বেরোলাম বাজার করতে, তো বেরিয়ে অনেক কিছু বাজার করে নিয়েছি অলরেডি। এই যে কাল বাড়িতে পুজো আছে, তো সেই জন্য বেরোলাম। সারাদিন টাইম পাইনি, টুকটাক অনেক কাজ ছিল। তো ভাই এসছে, ভাই ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে দোকানে। তো এখন যাই বাড়িতে, এখন বাজে ঘড়িতে 11:50। বাড়ির দিকে যাচ্ছি এখন। তো টাটা। এই বাড়ির সামনে চলে এসেছি, এই যে বাজার করে এনেছি সব। আজ বেশি ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে আজ একটু ব্যস্ত ছিলাম, কালকে পুজো। বাড়িতে পুজো থাকলে মাথায় অনেক হেডেক থাকে, তো আস্তে আস্তে হেডেকগুলো সব দূর করলাম। তো এখন চলে এসেছি, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজেই আজ সারাদিন বাজার করতে হয়েছে, সব কিছু আনতে হয়েছে। তো এখন যাই, ঘরে ঢুকি, 12টা বাজে। তো টাটা। বাড়ি আসলাম, এসে দেখি একটা প্রেগনেন্ট বিড়াল বৃষ্টিতে এখানে ভিজছে। তো এখন কি করব, একে যাই দিয়ে আসি।
হয়তো বাচ্চা দেবে আজকে, পুরো ভিজে। আমি না আসলে, আমার ভাই না দেখলে হয়তো মরেই যেত, বৃষ্টিতে পুরো শুয়েছিল। তো ওকে এখন ভেতরে দিয়ে আসছি, ভেতরে দেখি রাখার ব্যবস্থা করি। বিড়ালটা হাঁটতে পারছে না, কিছু করতে পারছে না, ডেলিভারি মনে হয় দেবে খুব শিগগিরই। টাটা, সেটা করে ভিডিও করছি। আমাদের ফ্ল্যাটে অনেক প্রবলেম এইসব নিয়ে, বিড়াল ফিড়াল নিয়ে। তাও কী করবো, মনুষ্যত্বের খাতিরে নিয়ে এসেছি। বিড়ালটাকে কামড়েছে কিছুতে একটা, কোনো রকমভাবে ওষুধ টষুধ দিলাম, আন্নিকা খাওয়ালাম, জানি না কি হবে। তো এখানে কোথাও রেখে দিই আমাদের ভালো জায়গা থেকে, সেফ জায়গা থেকেও যাতে। তার মধ্যে সব থেকে বড়ো কথা, ও প্রেগনেন্ট, ওই জন্য আমার বেশি কষ্ট হচ্ছে। আমার মতো নিজেই নড়তে পারছে না এই পেট নিয়ে। তো চাই, কী করবো আর। এই ঘরে চলে এসেছি, তো এখন বিড়ালটাকে উপরে দিয়ে এসেছি কোনোরকমভাবে চাদর টাদর মুড়িয়ে। তো এখন চাই ডিনারটা করে নিই। টাটা, আবার কালকে নতুন ব্লগ নিয়ে যাবো। অ্যাকচুয়ালি আমার মনটা খারাপ হয়ে গেছে এই কারণে, ওকে আমি ছোটোবেলা দেখছি বিড়ালটাকে, কালকেও দেখলাম ভালো, আজকে হঠাৎ করে দেখলাম কিছু হয়তো কামড়েছে, ইঁদুর বা কোনো কুকুর টুকুর হয়তো কামড়েছে। সে কারণেও দেখি বৃষ্টিতে শুয়ে ভিজছে, প্রায় 1-1.5 ঘন্টা ভিজেছে এরকম। এই জন্য আরও ঠান্ডায় কাঁপছে। তো কোনো রকমভাবে চাদরটা মুড়িয়ে ছাদে রেখে দিয়ে আসলাম, ওষুধ দিলাম, ওষুধ খাওয়ালাম। দেখি কি হয় এখন, যতটা সম্ভব ততটা চেষ্টা করেছি, এবার সব ভগবানের ওপর। তো টাটা, দিনটা রাত্রিবেলা খারাপ গেল। আমার সব ফেভারিট ছিল বিড়ালটা, ছোটোবেলা থেকে দেখছি ওই জন্য। তো আর কি করব, টাটা।